এখন আমি করছি গার্লিক চিকেন। এই যে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে, এতে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, লেবুর রস, নুন। আর এতে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচোনো, আর এই যে পেঁয়াজ, আর এটা ধনে পাতা। আর এটার মধ্যে আছে কর্নফ্লাওয়ার, ময়দা, ডিম আর রেড চিলি পাউডার, আর নুন তো থাকবেই। টমেটো সস, চিলি সস আর সয়া সস। কড়াইয়ে তেল দিয়েছি, আমি সর্ষের তেল দিয়েছি, আপনারা ইচ্ছে হলে সাদা তেলও দিতে পারেন। এবার আমি ভাজবো এগুলো, ব্যাটারে দিয়ে দিয়ে ভাজবো ডুবিয়ে। এটা এমন ভাবে দেবেন যেন একটার সাথে একটা না লেগে যায়, একটু জায়গা রেখে রেখে দেবেন, ফাঁকা ফাঁকা করে। ভাজতে একটু সময় লাগবে যদিও, তাও কারুর গায়ে গায়ে লাগবে না, এইভাবে দেবেন। আঁচটা কম রেখে করতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। ভাজতে একটু সময় যায়, কম আছে ভাজা তো, একটু সময় লাগে, তাহলে ভাজাটা ভালো হয়। বেশি আঁচে দিলে ভালো শক্ত হয়ে যায়। এই যে ভাজাটা হয়ে গেছে সব। হবে, প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এই যে ভাজা ভাজা হয়ে আসছে, খুব বেশি হবে না, এরকম একটু, যে এরকম একটু হবে, হলেই এবার দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এই যে দিয়ে দিলাম কুচোনোটা। এটাও একটু ভাজা ভাজা হবে। ভাজা হয়ে গেল, ভাজা ভাজা হয়েছে। এবার আমি সসগুলো যে রেখেছিলাম গুলে দিয়ে দিচ্ছি, টমেটো, চিলি আর সয়া সস দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আমি একটু ভাজা ভাজা করছি, আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান বেশি করে, তাহলে একটু ওই চিকেন স্টক দিয়ে দেবেন, ভালো হবে। দিচ্ছি নুনটা আমি সামান্যই দিচ্ছি, কেননা
ওগুলো সবের মধ্যেই তো নুন দেয়া আছে, নুনটা বুঝে দিতে হবে। আর একটু সামান্য চিনি দিচ্ছি, অল্প একদম, এই যে এইটুকু। এবার মাংসটা দিয়ে দেবো, যেগুলো ভেজে রেখেছি এটা দিয়ে দেবো। আমরা একটু শুকনো শুকনো এই ভাজাটাই খেতে ভালো লাগে, সেই জন্য এরকম করছি। আপনারা কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। এখন আমি এই যে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর কিছুটা গার্নিশ করার জন্য রেখে দিচ্ছি, শেষে বেলা দেবো। এবার হয়ে আসলো গার্লিক চিকেন। গার্লিক চিকেন রেডি। কে খাবে চলে আসো।